এই মানুষগুলো না কখনো জীবনে সুখী হতে পারে না। এই মানুষগুলোর জীবনে সবসময় দুঃখ লেগে রয়েছে। যেমন নাম্বার 1 বলবো, যারা সবসময় অপরের কথা ভাবে, নিজের কথা ভাবে না। যারা ভাবে অপরকে যদি খুশি করতে পারি তাহলেই আমি খুশি হব। এরা বাস্তবে নিজের কথা ভাবেই না। আর একটা সময় আসে অপরে তাদের ভ্যালুলেস ভাবতে শুরু করে, অপরে তাদেরকে গুরুত্বহীন করতে শুরু করে। আর তখনই তারা উপলব্ধি করতে পারে যে হায় রে, সারা জীবন ধরে আমি এদের জন্য করে গেলাম আর পরিণামে আমি এটা পেলাম। এই দুঃখ, এই কষ্ট তারা কখনো ভুলতে পারে না। এই দুঃখ কষ্টটাকে আঁকড়ে বেঁচে থাকে তারা। হ্যাঁ ভাই, অপরের কথা অবশ্যই ভাবুন, তার আগে নিজের কথা ভাবুন। আপনি নিজে কিসে ভালো থাকবেন সেটা তো ভাবুন। নাম্বার 1। নাম্বার 2 বলবো, যারা সবসময় সবাইকে খুশি করতে চায়, আবারও বলছি, যারা সবসময় ভাবে আমি প্রত্যেককে খুশি করব, প্রত্যেককেই আমি খুশি করার চেষ্টা করব, তারা কখনো সুখী হতে পারে না। তারা ভীষণ কষ্ট পায়। কেমন জানেন? এই পৃথিবীতে না আপনি প্রত্যেককে সুখী করতে পারবেন না। কেউ না কেউ থাকবে, কেউ না কেউ থাকবে যে আপনি যত কিছু করুন না কেন তার জন্য সে কখনোই সন্তুষ্ট হবে না। সে উল্টে আপনার বদনাম করতে থাকবে, আপনার পেছনে এবং আপনার সামনেও। আপনি সবাইকে খুশি করতে পারবেন না, সবাইকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। আপনি ভাবছেন যে আমি জনে জনে প্রত্যেককে খুশি করার চেষ্টা করব, প্রত্যেকের চোখে আমি ভালো হওয়ার চেষ্টা করব, তাই তো? এই যে আপনি ভাবছেন আমি প্রত্যেকের চোখে ভালো হওয়ার চেষ্টা করব, এটা কোনো দিনও সম্ভব নয়। আপনি কোনো দিনও পারবেন না প্রত্যেকের চোখে ভালো হতে। একটু ভেবে দেখুন। নাম্বার 2। নাম্বার 3 বলবো, এবং এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভাই, এই শেষের কথাটা, সেটা হলো আপনি অপরকে গুরুত্ব দেওয়ার সাথে সাথে নিজেকেও গুরুত্ব দিন। নিজের ভালো মন্দ, নিজে কি চান, নিজের কোন রঙটা পছন্দ, নিজের কোন জামা পরতে ভালো লাগে, নিজের কোন কালার ভালো লাগে, নিজের ফেভারিট খাবার কি, নিজের কোথায় যেতে ভালো লাগে, নিজের কোথায় বেড়াতে যেতে ভালো লাগে, ইত্যাদি ইত্যাদি নিজেকেও প্রশ্ন করুন। আচ্ছা বলুন তো, আপনি নতুন শার্ট কিনলেন দোকান থেকে, শার্টটা কেনার পর পাশের লোকটাকে জিজ্ঞেস করছেন, কি বাড়িতে এসে অন্য মেম্বারকে জিজ্ঞেস করছেন, কি বোনকে, কি স্ত্রীকে, কি মাকে জিজ্ঞেস করছেন, বলো না আমাকে কেমন লাগছে। বোনকে বলছেন বল না আমাকে কেমন দেখাচ্ছে। না ভাই, আগে নিজেকে প্রশ্ন করুন, আপনাকে ভালো লাগছে তো? নিজেকে প্রশ্ন করুন, আপনাকে কেমন লাগছে এটা নিজেকে বলুন, আমাকে কেমন লাগছে। নিজের মনে নিজেকে প্রশ্ন করুন। যখন পজিটিভ আনসার পাবেন, যখন উত্তর পাবেন যে হ্যাঁ, তখন দেখবেন আপনি সুখী হয়েছেন। অপরে বলবে তারপর আপনি ওটা পড়বেন, কি অপরে বলবে তারপর আপনার ভালো লাগবে, এখান থেকে বেরিয়ে আসুন। নিজের যেটা ভালো লাগে সেটাই করুন বস। নিজের যে পথে চলতে ভালো লাগে সেই পথেই চলুন। অবশ্যই যেন এটা সৎ পথ হয়। আগে নিজেকে প্রশ্ন করুন। নিজের যদি ভালো লাগে, অবশ্যই সেই ভালো লাগা থেকে অপরের ভালো লাগার প্রতি বিশ্বাস আসবে, আর তখনই অপরেও আপনাকে সেই বিশ্বাসটুকু ফিরিয়ে দেবে। আপনি নিজের ভালো মন্দ বোঝেন না, সবসময় অপরকে নিয়ে ভাবেন, সবসময় অপরের ওপর চাপিয়ে দেন যে অপরে বলবে তারপর আমি সেটা করব। না, নিজেকে প্রশ্ন করুন, নিজের ওপর ডিপেন্ড হন। হ্যাঁ, আমি যেটা বলছি সেটাই ঠিক, আমি যেটা করছি সেটাই ঠিক, আমার যেটা বিশ্বাস সেটাই ঠিক। এই ফেথটুকু আপনার মধ্যে আনতে হবে ভাই। আমার প্রণাম নেবেন, শ্রদ্ধা নেবেন, ভালো থাকবেন।